প্রশাসন সেটা জানে, সেই ডিসি সাহেব তা জানে, ওইখানকার পুলিশ প্রশাসন জানে, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর জানে, এনএসআই, ডিএসবি, গোয়েন্দা সংস্থা সবাই জানে। সব কিছু জানার পরও আমরা দেখলাম সবাই নির্বিকার, কথায় কথায় 2 তারিখ বেতন দিবে, 2 তারিখ বেতন দিবে বলে ওইটা বলে দেয় ভাই 2 তারিখে পারলো না 10 তারিখে দিবে। 10 তারিখ আসলে আবার বলে 10 তারিখে পারবো না 15 তারিখে দিব। ওই প্রশাসন আবারও একই কথা বলে ভাই 15 তারিখে দিবে। আবার 15 তারিখ গেলে বলে ভাই পারতেছে না উনি, ও 30 তারিখে দিবে। 30 তারিখ বলে আবার স্বপ্নের 10 তারিখে দিবে। এইটা কি ধরনের প্রশাসন? এটা কার প্রশাসন? আবার জানতে ইচ্ছা করে, তাদের সাথে আমার দেখা করতে ইচ্ছা করে, ওদের ধরে 2টা জুতা দিয়ে বাড়ি দিতে ইচ্ছা করে যে তোরা কি চাকরি করতে চাস, বেতন চাস, নাকি জুতার বাড়ি খাইতে চাস সেটা বল। তোদের এই প্রশাসনের মাতবরি আর ভাল লাগে না, তোরা প্রশাসনের থেকে সরে যা, নতুন এই ছাত্রদের প্রশাসনে দাঁড় করাও, নতুন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যারা আছে তাদের দায়িত্ব দাও, নতুন ইয়ংদের দায়িত্ব দাও, ওরাই দেশ পরিচালনা করুক। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের দায়িত্ব দাও, শ্রমিকদের দায়িত্ব দাও, কৃষকদের দায়িত্ব দাও। ওরা তোমাদের শিখাবে, ওরা শিখাবে কিভাবে দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে লুটপাটকারীদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে আপোষ করতে হয় না, কিভাবে বেইমানি করতে হয় না, কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়, সেভাবে তারা কৃষকরা, শ্রমিকরা, এই রিক্সাওয়ালারা, অটোওয়ালারা তারা প্রশাসনকে শিখাবে। তাদের মাধ্যমে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদের আবার নতুন করে ট্রেনিং দিতে হবে এই পুলিশ বাহিনীকে, সেনাবাহিনীকে, র্যাবকে এবং এই গোয়েন্দা সংস্থাদের। ওই কৃষকের কাছ থেকে ট্রেনিং নিতে হবে, গার্মেন্টস শ্রমিকদের থেকে ট্রেনিং নিতে হবে। তাহলে যদি তাদের শিক্ষা হয়,